পৃথিবী এখন নিউক্লিয়ার যুদ্ধের একদম কাছেই দাঁড়িয়ে আছে। অলরেডি পুতিন সাহেব খুবই রাগান্বিত, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার রাশিয়ার ভূমিতে অ্যাটাক হয়েছে। ইভেন মস্কোতেও ড্রোন অ্যাটাক হয়েছে। যে কোনো সময় রাশিয়া ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বোমা দিয়ে অ্যাটাক করে ফেলতে পারে ইউক্রেনে। একটা নিউক্লিয়ার বোমা বিস্ফোরণের পর মূলত 6টা স্টেজে তার ক্ষতিকর প্রভাব ফেলে। প্রথম স্টেজ হচ্ছে চোখ ঝলসানো আলো। এই আলোর প্রভাব এতটাই বেশি যে অলমোস্ট 80 কিলোমিটার দূর পর্যন্ত দাঁড়িয়ে থাকা যে কোনো মানুষের চোখ টেম্পোরারি ব্লাইন্ড হয়ে যাবে। এই সিচুয়েশনে দূরে দাঁড়িয়ে থাকা মানুষের চোখ বন্ধ করে ফেলাটাই উত্তম। স্টেজ 2, মুহূর্তেই একটা হিট ওয়েভ আসবে। 8 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো মানুষ কিংবা পশু পাখির 3rd ডিগ্রি বার্ন হয়ে যাবে, মানে 100% মৃত্যু নিশ্চিত। স্টেজ 3, নিউক্লিয়ার রেডিয়েশন রিলিজ হবে। স্টেজ 4, একটা আগুনের গোলা তৈরি হবে। স্টেজ 5, বাতাসের মধ্যে একটা বিস্ফোরণ হবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে স্টেজ 6, রেডিও অ্যাক্টিভ ফল আউট। এটা হতে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা সময় লাগতে পারে বিস্ফোরণের পর। একদম গাছ থেকে ঝরে পড়া পাতার মতো রেডিও অ্যাক্টিভ পার্টিকেল ঝরে পড়বে আকাশ থেকে। এই রেডিও অ্যাক্টিভ পার্টিকেল শরীরে ঢুকলে কয়েকদিন থেকে কয়েক মাসের মধ্যেই আপনার করুণ মৃত্যু নিশ্চিত হবে। একদম শরীরের চামড়া ঝলসে যাবে ধীরে ধীরে। এর থেকে বাঁচতে হলে যদি আপনি 70 থেকে 80 কিলোমিটার দূরে থাকেন, তাহলে অবশ্যই আন্ডারগ্রাউন্ড কোনো বেসমেন্ট কিংবা মোটা দেয়ালের ভিতরে থাকতে হবে। উপরের বর্ণনা দেয়া হয়েছে 1 মেগাটন নিউক্লিয়ার বোমা বিস্ফোরণের ক্যালকুলেশন হিসাব করে। এখন তো 100 মেগাটন বোমাও তৈরি করা আছে। সেটা বিস্ফোরণের পর কি হতে পারে তা কল্পনারও বাইরে। রিলসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমাকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।